সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারেস। আশুলিয়ায় জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে মামলার ঘটনায় বাদী কুলসুম বেগম সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। কুলসুম দাবি করেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে মিথ্যা মামলাটি করানো হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামির সংখ্যা ১৩০। মারা দেয় নাই, আমাকে দিয়ে রুহুল আমিন এবং শফিকুল ওনারা আমাকে দিয়ে ভয়ভীতি দেখায় আমাকে দিয়ে মামলাটা করেছে। আমি মূলত আমার ওনার সাথে পরিচয় হয়েছে। মূলত আমি চাকরির জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার সময় ওনার সাথে আমার বাসে পরিচয়। তো আমার একটা কাগজপাতি দেখে ওনার জিজ্ঞেস করে যে তুমি কোথায় গেছিলাম? বলে আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি, আমার একটা চাকরির প্রয়োজন, আমি চাকরি দিয়ে দেবো না, তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি বলছি যে তুমি চাকরি বলে যে ওনার বিদেশি থেকে একটা কোম্পানি আছে, এই বললে আমার ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, পরে আমি যোগাযোগ করবো। স্বামীর মিথ্যা হত্যা মামলায় দেশজুড়ে আলোচিত চরিত্র কুলসুম এসব তথ্য জানান আশুলিয়া থানা হেফাজতে। বৃহস্পতিবার তাকে সহ মামলার অপর 2 কুশীলব রুহুল ও শফিককে আটক করা হয় কক্সবাজার থেকে। যদিও কুলসুমের অভিযোগ অস্বীকার করেন তারা। কুলসুম আবার আমার বাড়িতে ভাড়া থাকতো আগে, ওই একটা ছেলের নিয়ে, ওইটা তার স্বামী বলে করছে। কিন্তু আসলে মূল বিষয় হইতেছিল, পরবর্তীতে জানলাম কুলসুমের একাধিক স্বামী। না আমি তো জানি না কিছু মামলা কাহাতে আসামি তাও জানি না। ওর মানে ছেড়ে যাইতেছে, আমি ওই গাড়ি দিচ্ছি, তখন পরিচয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরে দিচ্ছি, পরে 3 দিন পরে ফোন দিচ্ছি। মামলার ব্যাপারে আমি কুলসুমের দায়ের করা ওই হত্যা মামলায় 130 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন জানান, মামলার কথা বলে এরই মধ্যে তার কাছ থেকে টাকা নিয়েছে এক পক্ষ। রুহুল বলছে যে অ্যাডভোকেট বলছিল কথা, যে অ্যাডভোকেট ইকবাল যে মামলা জন বলছে এফিডেভিট করে আমি করে দিব সিস্টেম করে। কত টাকা দিচ্ছে? আমি 10 জনেরটা জানি, এবারে পরবর্তীতে জানতে পারে আর অনেকে 25 থেকে 27 জন, মানে এবারে 27-28 লাখ টাকা হবে। প্রত্যেকটা জন বুঝতে পারছি, জিজ্ঞেস করে 27-28 মতো হবে। ভুয়া মামলার বাদী আটক হলেও ঘটনার পুরো তদন্ত করার কথা জানায় পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। গত 24 অক্টোবর কুলসুম বেগম জীবিত তার স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এর 5 দিন পর স্বামী আলামিন আশুলিয়া থানায় এসে দাবি করেন তার স্ত্রী তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। দীপ্ত বার্তাকক্ষ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর কেবল হাত বদল হয়েছে। কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনালে আগে যেমন চাঁদাবাজি হতো, এখনও হচ্ছে। অভিযোগের আঙুল বিএনপির স্থানীয় এক নেতার দিকে। বিভিন্ন অজুহাতে তোলা অর্থের একটি অংশ নেন তিনি। এছাড়া 5 আগস্টের পর 5টি পরিবহনের মালিকানাও নাকি দখলে নিয়েছেন। থেকে শুরু করে এরপরে হকার থেকে শুরু করে সব জায়গা থেকে তারা চাঁদাবাজি বেশি করতে এসেছে। বর্তমানে নতুন করে চাঁদাবাজি আগের হারের থেকে বর্তমান হারে বেশি বাড়ছে অনেক জায়গায়। প্রতিটা কাউন্টারে গেলে কি আপনি খবর পাইবেন, প্রতিটা কাউন্টারে না গেলে খবর পাবেন না। বর্তমানে 5টা কাউন্টার ওনার দায়িত্বে চলতেছে। এভাবেই অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। জানান, কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি। বর্তমানে আগের থেকে অনেক হারে, দ্বিগুণ হারে মনে করেন যে চাঁদাবাজি হইতেছে। এখন কেউ তো কিছু বলার সাহস পাইতেছে না। তাদের ভাষ্য মতে এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন 4 লাখ টাকার মতো চাঁদা আদায় হয়। পরিবহন নেতা, মালিক ও শ্রমিকরা বলছেন, বর্তমানে আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম ও তার অনুসারীদের সিন্ডিকেট টার্মিনাল নিয়ন্ত্রণ করছে। 5 আগস্টের আগে যা ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের দখলে।
পাবেল তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে বাস টার্মিনাল দখলে ছিল এবং কি এটা থেকে চাঁদা নিত, অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার যত কিছু আছে সব কিছু থেকে চাঁদা নিয়ন্ত্রণ করতো এই পাবেল। এখন 5 তারিখের পর থেকে এই রেজাউল কাইয়ুম তার ক্ষমতার অপব্যবহার করে তার গুন্ডা বাহিনী দিয়ে ঠিক একই রকমই চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারী যত কিছু আছে সবকিছুই সে নিয়ন্ত্রণ করছে। তবে এই অভিযোগ অস্বীকার করছেন রেজাউল কাইয়ুম। আসলে এটা একটা ষড়যন্ত্র। শ্রমিকদের ভিতরে 80 থেকে 85% শ্রমিক আমাদের দলের লোক, সরাসরি তারা জড়িত এবং প্রত্যেকে মামলা খাইছে, হামলা শিকার হয়েছে। প্রচুর মারা গেছে শ্রমিক, মানে মারা গেলে তারা 30,000 টাকা দেয়, যারা কল্যাণ ফান্ড, তারপরে তারা 5,000 টাকা দেয়। তো এই টাকাটা উঠাইয়া তারা 5 থেকে উঠাইয়া তারা আবার এগুলো দিচ্ছে। অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। আসলে বিএনপিকে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে। এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবে। এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে। পরিবহন খাতে কোনো নীতিমালা না থাকায় চাঁদাবাজি যেন একটি নিয়মে পরিণত হয়েছে বলে মনে করেন সচেতন মহল। 2018 সালে যেই সড়ক নিরাপত্তা আইনটি হয়েছে, এই আইনটি আজও বাস্তবায়ন হচ্ছে না, দুঃখজনক হলো সত্য। সেই আইনটি যাতে দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা হয়, সেটাই আমাদের এই নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে দাবি। শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা সিলেট রুটে প্রতিদিন কুমিল্লা ট্রান্সপোর্ট নামে 26টি পরিবহন চলাচল করে। বর্তমান সরকারের হস্তক্ষেপে এই রুটে চাঁদাবাজি বন্ধের প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত এলো। কেনিয়ার প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। চুক্তি ছিল তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন একটি চুক্তিও বাতিল করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।